আমি লোকশ্রী আজকে চলে এসেছি কোথায় তার একটা ফ্রেশ নিউ এপিসোড নিয়ে। আর আজকে আমার সাথে যে স্পেশাল গেস্ট রয়েছে তার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিচ্ছু নেই, কারণ সে বহু পরিচিত মুখ বাংলা সিনেমা ও সিরিয়ালের। ইদানিং তার লাইফ নিয়ে প্রচুর জল্পনা কল্পনা হচ্ছে, আর তোমাদের তো এই ব্যাপার নিয়ে ইন্টারেস্টের শেষই নেই। তো আজকে আমরা সবকিছু নিয়ে আড্ডা মারবো, কারণ বস গস আছে। ওয়েলকাম টু আওয়ার শো দেবলীনা দি, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ, আমি খুব ভালো আছি। ওকে, আচ্ছা প্রথমে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ইদানিং তুমি একটা রিসেন্ট একটা ইন্টারভিউতে তুমি এটা বলেছো যে তুমি সোশ্যাল মিডিয়াতে এখন ভীষণভাবে অ্যাক্টিভ, যেটা তুমি আগে ছিলে না। তো হঠাৎ করে এই চেঞ্জটা কেন? এই চেঞ্জটার কারণ হচ্ছে এই যে আমরা ইন্টারভিউটা করছি, পার্ট অফ সোশ্যাল মিডিয়া। সেটা হচ্ছে যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হয়, না হলে আমি পিছিয়ে পড়বো। সোশ্যাল মিডিয়া, আমি যখন কাজ শুরু করেছিলাম তখন মোবাইল বস্তুটাই ছিল না, তখন কাজ শুরু করেছিলাম। তারপর মোবাইল এলো, আমরা তার সাথে অভ্যস্ত হলাম, তারপর সোশ্যাল মিডিয়া এলো। অ্যান্ড নাও এখন কোনো কিছু রিলিজ হওয়ার সময় আমরা স্বীকার করতে বাধ্য যে নিউজ মিডিয়া, পোস্টার, টেলিভিশন সব কিছুর থেকে ওপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো এখন সোশ্যাল মিডিয়াতে আমি কতটা অ্যাক্টিভ তার ওপর ডিপেন্ড করছে আমি কতটা কাজ করব এরকম, এবং কীরকম ধরনের কাজ করব। এটা একটা ক্রাইটেরিয়া, একটা ক্রিডেন্সিয়াল হয়ে গেছে এখন। তো হয়ে যখন গেছে, তো আমি যে প্লেগ্রাউন্ডে ক্রিকেটটা খেলতে নেমেছি তার পিচটা বুঝেই তো আমাকে খেলতে হবে, ওই গ্রাউন্ডের পিচটা বুঝে। তো এখন আমাদের প্রফেশনের পিচ বলছে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে হবে। সো ওকে, সো উই গট দ্য আনসার। সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে যে রিসেন্টলি প্রচুর তুমি ট্রোলড হয়েছো তোমার আউটফিট নিয়ে। তো সেই ব্যাপারে তুমি যদি কিছু বলতে চাও। ট্রোলিং ইজ ভেরি ইন্টারেস্টিং ফর মি। আমার মনে হয় ট্রোলিং ইজ আ বিজনেস। মানে যারা ট্রোলিং করেন তারা তারা নিজেদের জীবনে খুব ফ্রাস্ট্রেটেড, জঘন্য একটা জীবনযাপন, ট্রোলিং করে নিজেদেরকে অন্যমনস্ক রাখেন, অথবা তারা চেষ্টা করেও কোনো কাজ পাচ্ছেন না, অথবা তারা যে কাজটা করেন সেটা নিয়ে একদম খুশি নন। সো ট্রোল করো, একে ওকে নিন্দে করো, যা। এটা একটা আমার মনে হয় ফ্যাক্টর। তাই তাদের প্রতি একটু করুণাই আমার হয়। কিন্তু যেভাবে ট্রোলিংটা হয়, যেভাবে লেখে, যে ভাষায়, যেভাবে ডেসক্রিপশন দেয়, তো সেটাতে মজাও লাগে বটে। they are so creative. Exactly, they are. হ্যাঁ, they are very creative. নানান রকম অদ্ভুত অদ্ভুত অ্যাডজেক্টিভস তারা ইউজ করেন, যেগুলো ভীষণ ক্রিয়েটিভ, মাথায় আসবে না। তো ওই ক্রিয়েটিভিটিটা যদি তারা ট্রোলিং না করে অন্য কাজে লাগাতেন তাহলে অনেক ভালো হতো।